বিদিশা হুসেনকে 2 বছরের সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। রাজধানীর গুলশান থানায় দায়ের করা প্রতারণা মামলায় সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে 2 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ফ্ল্যাট হস্তান্তরের নামে প্রতারণার অভিযোগে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদ আলম এই রায় ঘোষণা করেন। রায়ের পাশাপাশি বিদিশা সিদ্দিককে 10,000 টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও 1 মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়। বাদীপক্ষের আইনজীবী হেমায়েতুদ্দিন হিরণ বিষয়টি নিশ্চিত করেছেন। আইনজীবী জানান, রায়ের সময় বিদিশা আদালতে উপস্থিত ছিলেন না। পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা সহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলার অভিযোগ অনুযায়ী ব্যবসায়ী মোশাররফ হোসেন শিকদার 2001 সালে রাজধানীর বারিধারা এলাকায় একটি ফ্ল্যাট কেনার উদ্দেশ্যে বিদিশার সঙ্গে যোগাযোগ করেন। পরে প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির জন্য 80 লাখ টাকায় চুক্তি হয়। অভিযোগে বলা হয়, ওই বছরের 10 জুলাই বিদিশা তাকে বনানীর রজনীগন্ধা কার্যালয়ে ডেকে নেন এবং তার মনোনীত ব্যক্তি আব্দুর রাজ্জাকের নামে 75 লাখ টাকার পে অর্ডার দিতে বলেন। বাদী স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কারওয়ান বাজার শাখার মাধ্যমে সেই অর্থ পরিশোধ করেন। এরপর উভয়ের মধ্যে বায়নানামাও সম্পন্ন হয়। চুক্তি অনুযায়ী রাজুকের অনুমোদন শেষে বাকি টাকা পরিশোধের পর ফ্ল্যাট রেজিস্ট্রি করে দেওয়ার কথা ছিল। 2002 সালের 10 জুলাইয়ের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও দীর্ঘ সময় পার হয়ে গেলেও ফ্ল্যাট হস্তান্তর করা হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়। মামলায় আরও বলা হয়, পরবর্তীতে চাপের মুখে বিদিশা টাকা ফেরতের আশ্বাস দিয়ে 2005 সালের 9 ফেব্রুয়ারি 72 লাখ টাকার একটি চেক দেন, কিন্তু নির্ধারিত সময়ে ব্যাংকে জমা দিলে হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি ডিসঅনার হয়। অভিযোগ রয়েছে, এরপরও টাকা কিংবা ফ্ল্যাট কোনোটিই বুঝিয়ে দেওয়া হয়নি। এমনকি দাবি জানালে ভয়ভীতি ও হত্যার হুমকিও দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। রায়ের প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলে বিদিশা সিদ্দিক বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না এবং মামলার বিষয়েও তার কোনো ধারণা নেই। মাহমুদুল হাসান, টাইমস টুডে।